আরে আমি আসছি, তুই দাঁড়া, আমি এক্ষুনি চলে আসতেছি। আরে দাঁড়া না। আরে এতগুলি টাকা! ভাইয়া মনে হয় ভুল করে দিচ্ছে। না না, এই টাকাটা আমার তাকে ফেরত দেওয়া উচিত। কিন্তু টাকাগুলি তো আমারও দরকার, আমারও তো অনেক বড় বিপদ। না না, আমার বাবা মা তো শিখিয়েছে কারো কষ্টের টাকা এভাবে নিতে নেই। আমি এক কাজ করি, টাকাগুলি ওনাকে ফেরত দিয়ে দিই। আমি বরং কষ্ট করে টাকা উপার্জন করে তারপরে আমার সমস্যা মেটাবো। শুনেন স্যার? এই তোর আবার কি হয়েছে? হ্যাঁ, তোকে এতগুলো চাল দিলাম, তারপর তোর মন ভরেনি? হ্যাঁ, যা এখান থেকে। না না সাহেব, আমি বলছিলাম কি টাকা। ও, এখন তাহলে তোর টাকাও চাই? ওরে বাবা রে বাবা, এখন ম্যাডামের টাকাও চাই। মানুষ বলে না, আঙুল ধরতে দিলে হাতটাও ধরতে চায়। দেখ, বেশি শেহানেগিরি করবি না, যা এখান থেকে। না না সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমি কোনো ভুল বুঝতেছি না, আমি ভুল করে ফেলেছি, তোকে সাহায্য করেই অন্যায় করে ফেলেছি। ও, এখন তাহলে তুই আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছিস? দেখছিস অনেক বড় বাড়ি আমার, তাই আমাকে ভুলিয়ে বালিয়ে সম্পর্ক করার জন্য চেষ্টা করছিস, তাই তো? এই শোন, আমি যে তোকে সাহায্য করেছি না, এটাই অনেক। যা এখান থেকে, যা বলছি। না না সাহেব, আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। তুই আবার বকবক করছিস, যা এখান থেকে। আর ভাই কি হচ্ছে এখানে বুঝলাম না। ওনাকে আপনি চাল দিতে আসছেন নাকি ওনার সাথে সম্পর্ক করতে আসছেন আপনি? আরে ওই কি বলছেন? আরে এই মেয়েটাকে আমি চাল দিয়েছি, আবার কি সে টাকা চাচ্ছে? আর এখন ইনিয়ে বিনিয়ে কথা বলতেছে যে আমার সাথে মনে হয় সম্পর্ক করবে। এসব ছোট লোক মেয়েদেরকে না আমি ভালো করেই চিনি। ওরা হচ্ছে মানুষকে কিভাবে পটানো যায় সেই চেষ্টা করে। আচ্ছা আপনি বাদ দেন তো, আপনি ভিতরে চলেন, একসাথে টিভি দেখবো, চলেন। ঠিক আছে, এই শোন, তোকে যেন আর আমার বাড়ির আশেপাশে কখনো না দেখি, যা এখান থেকে, চলো। ঠিক আছে, টাকাগুলো মনে হয় আল্লাহ আমার জন্যই রাখছে। ওনার মনে হয় টাকাগুলো প্রয়োজন নাই। আমারও তো অনেক বিপদ। আমি চাই এই টাকাগুলো নিয়ে আমি আমার সমস্যা মিটাই। কি ব্যাপার? ওই ল্যাংরা মায়েরা তো চলেই গেল, আর সূর্য এক বালতি টাকা তারি ভিক্ষা দিল না। সূর্যরে জিজ্ঞেস করি। বাবা সূর্য, ওই যে ভিখারি ডাকছিল, সে তোমাকে সমস্ত টাকা নিয়ে চলে গেছে। আরে আস্তে কথা বলেন, আপনি পাগল হয়ে গেছেন। শুনুন, ওই মেয়েটা যা কিছু করেছে সব আমার প্ল্যান মতোই করেছে, আর এটা আমি ইচ্ছে করে করেছি। তার মানে কি আপনি এক বালতি টাকা ওই মেয়েটাকে দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়েছি। আমি যখন বাইরে চা খেতে গিয়েছিলাম, আমি দেখেছি রাতের অন্ধকারে মেয়েটা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কি চাইছিল জানো? হে আল্লাহ, আমি যে এখন কি করব? সারাদিন এর কাছে ওর কাছে হাত পাততে পাততে এখন আর শরীরটাও চলতেছে না, শরীরটাও খুব ক্লান্ত লাগতেছে। কিন্তু ভিক্ষা কইরা তো 100টা টাকাও পাইলাম না। ওইদিকে বাড়িতে পোলাটা খুব অসুস্থ। অপারেশন যদি পোলাটারে না করাইতে পারি তাইলে তো পোলা আমার মইরা যাইব, আর পোলারে ছাড়া তো আমি বাঁচবো না। কিন্তু অপারেশন করার জন্য তো কতগুলো টাকা প্রয়োজন, আমি এতগুলো টাকা কই পাবো? আমার কাছে তো আমার ছোট্ট বাড়িটা ছাড়া আর কিছুই নাই। কত জায়গায় কামের জন্য গেলাম, কিন্তু কেউ আমারে কামও দিল না। কেন? আমি ল্যাংড়া, আমি পঙ্গু, আমি নাকি কাম করতে পারবো না, এই জন্য সবাই আমারে অবহেলা করে। আমি এখন কি করবো আল্লাহ, তুমি আমারে কইয়ে দাও, আমার একটা পথ দেখাও আল্লাহ, একটা পথ দেখাও। ওই মেয়েটা রাতের অন্ধকারে একা একা কান্না করতেছিল, হাত তুলে অনেক সাহায্য চাচ্ছিল। ওই মেয়েটার অনেক টাকার দরকার, ওর ছেলেটা অসুস্থ, দ্রুত চিকিৎসা করাতে হবে। আর সত্যি কথা বলতে কি জানো, আমার বাবা মা আমাকে এই শিক্ষাই দিয়েছে, অন্যকে সাহায্য করলে নিজের বিপদেও সাহায্য পাওয়া যায়। ভাই আপনি অনেক ভালো একটা কাজ করেছেন, কিন্তু এত নাটক না করে মেয়েটাকে সামনাসামনি টাকাগুলো দিলেও তো পারতেন। হ্যাঁ, পারতাম, কিন্তু কেন দেয়নি জানো? আমাদের সমাজের মানুষের ভয়। শোনো বাদল, তুমি তো জানো আমাদের সমাজের মানুষগুলো কেমন। আমি যদি মেয়েটিকে এতগুলো টাকা দিতাম আর সেটা যদি কেউ দেখতে পেত, নিশ্চিত ভাবতো যে মেয়েটার সাথে আমি কোনো খারাপ উদ্দেশ্যে টাকাগুলো দিচ্ছি। আর ওই মেয়েটাও তো ভাবতে পারতো যে এতগুলো টাকার বিনিময়ে হয়তো আমি তার সাথে খারাপ কিছু করতে যাচ্ছি। আমি মেয়েটির সাথে
অনেক বাজে বিহেভ করেছি। কেন জানো? আমি যখন টাকাগুলো দিচ্ছিলাম মেয়েটা দেখে ফেলেছিল। এমনকি সে এটাও বলছিল যে স্যারকে টাকাগুলো ফেরত দিয়ে দিই। আর আমি ওর সব কথা শুনে ফেলেছিলাম। আর তার জন্যই তো ওকে আমি একটা কথা বলার সুযোগ দিইনি। ভাই আসলেই আপনি একজন সৎ মনের মানুষ, আপনি অনেক ভালো একটা কাজ করেছেন। আর ওই ল্যাংড়া মেয়েটার সাথে আমি কত বাজে ব্যবহারই না করলাম। আরে বাদ দেন না ভাই, এখানে বসে থেকে কী করবেন? চলেন আমরা টিভি দেখি।